হ্যালো মাই বিউটিফুল পিপল, আজকে আমি একটা খুব ইজি, তেল মশলা কম আর খুব চটজলদি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা আমি টিফিনেও দিয়ে দিয়েছিলাম দুজনকে। তো চলুন, আপনারা হয়তো দেখে বুঝেও গেছেন যে আমি কি শেয়ার করব। তো আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো চলুন স্টার্ট করি। তো আমি ছোলা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তো ছোলাটাকে আমি ফার্স্টে সেদ্ধ করব। প্রেশার কুকার আমি ট্রান্সফার করে দিয়েছি। ছোলাটাকে একটু নুন হলুদ দিয়ে এই ছোলাটাকে আমি সেদ্ধ করব। খুবই একটা চটজলদি রেসিপি, প্রচণ্ড ইজি, আর খেতে তো ভীষণ ভালো লাগে। একটু আমি আমার মতন একটু অন্যরকম করেছি, আপনারা ট্রাই করতে পারেন, মানে খুবই ভালো লাগবে। প্রেশারটা আমি বসিয়ে দিয়েছি। আমি গ্যাসটাকে ফার্স্টে ফুল করে একটা সিটি দেবো আর লো করে 4টে সিটি দেবো, তাহলেই আমার ছোলাটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। এইদিকে সাদা জিরে, টমেটো দুটো কুচি করে নিয়েছি রাফলি, আর 2 ইঞ্চের মতন আদা দিয়ে দিয়েছি। এটাকে আমি ভালো করে মিহি করে পেস্ট করে নেব। আর টেস্টটাকে একটু এনহ্যান্স করার জন্য, মানে স্পেশালি যারা ভেজ খায় সোয়াবিন খেতে ভালোই বাসে, তো এই জন্য আমি একটু সোয়াবিন দেবো এটাতে। তো আমি 2 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম এমনি নর্মাল জলে। মশলাটাকে আমি ভালো মতন পেস্ট করে নিয়েছি। এদিকে কড়া আমি বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম। এদিকে আমি 2টো তেজপাতা আমি দিয়ে দিলাম ফোড়নে। এরপরে আমি একটু সাদা জিরে দিয়ে দেবো ফোড়নে। এটা একদমই নিরামিষভাবেই করছি, পেঁয়াজ রসুন ছাড়া। দেখুন, এই পেস্টটাকে আমি এখন দিয়ে দেবো। একদম মিহি করেই বেটেছি পেস্টটা, গোটা গোটা থাকলে কিন্তু ভালো লাগবে না। পেস্টটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে ফ্রাই করে নেবো, মানে কষিয়ে নেবো। ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তেলটা মশলার থেকে রিলিজ করে দিয়েছি। এরপরে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে আমি ভালো মতন ভেজে নিলাম। এই সোয়াবিনগুলোকে এইভাবে আমি গ্রেট করে রেখেছিলাম, একদম মিহি করে গ্রেট করিনি। এই একটু মানে একটু দানা দানা থাকবে, একটু গোটা গোটা থাকবে, ওইভাবেই আমি গ্রেটটা করেছি। সোয়াবিনটাকে আমি দিয়ে এটাকে আমি ভালো করে ফার্স্টে কষিয়ে নেব। ভালো মতন ভাজা ভাজা করে নিচ্ছি আমি, তাহলে সোয়াবিনের ভেতরে মশলাটা যাতে ভালো মতন মানে চলে যায়, তাহলেই ভালো লাগবে টেস্টটা। এরপরে সেদ্ধ করা ছোলাগুলোকে আমি দিয়ে দিচ্ছি, জল সহই দিচ্ছি। একটু উষ্ণ গরম জল আমার মনে হচ্ছে লাগবে, আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমার রেসিপি অলমোস্ট রেডি হয়ে গেছে। এরপরে যখন ভালো মতন ফুটে যাবে, আমি এই 4-5টার মতন লঙ্কা কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু কম বেশিও দিতে পারেন। আমি আমার টেস্টের মতনই দিলাম, মানে বেশি দিইনি, কেন আমার বাড়িতে সবাই ঝাল একটু কম খায়। তারপরে টুইস্ট এইটাই আমি একটু পাও ভাজি মশলা দিয়ে দিলাম এটাতে। বেশ ভালো লাগবে খেতে। পাও ভাজি মশলাটাকে দিয়ে আমি ভালো মতন আবার নাড়িয়ে নিচ্ছি। তারপরে কসুরি মেথি হাতেই ক্রাশ করে আমি দিয়ে দিলাম। কসুরি মেথিটাকে দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘি বেশিটা লাগবে না, জাস্ট একটু গন্ধের জন্য আমি ঘিটা দিলাম আর কি। ঘিটাকে দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে এটাকে নামিয়ে দেবো। আমার রেসিপি অলমোস্ট রেডি হয়ে গেছে। হ্যাঁ, আমি না একটু চিনি দিতে ভুলে গেছিলাম, এই জন্য আমি 1 চামচের মতন চিনি দিলাম, টেস্টটাকে জাস্ট একটু ব্যালেন্স করার জন্য। একটু চিনি না দিলে না টেস্টটা ঠিক ব্যালেন্স হয় না, সামান্য একটু দিলাম, নিরামিষ তো এই জন্য একটু দিতে হলো আর কি। ব্যাস, টিফিন আমি সেট করে দিয়েছি। প্রচণ্ড ভালো খেয়েছে দুইজনেই, ভীষণ খুশি, ভীষণ খুশি হয়ে গেছিল, বন্ধুদের সাথে শেয়ারও করেছিল। দেখুন, আমিও আমার প্লেট নিয়ে বসে পড়েছি। তো চলুন এখন খাওয়া স্টার্ট করি। ভীষণ খিদে পেয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো প্লিজ আপনারা একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। আর ফেসবুক থেকে যদি দেখছেন প্লিজ পেজটাকে ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে যদি দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এইদিকে আমি একটু আচার নিয়ে নিচ্ছি। আমার না আচার খেতে অসাধারণ লাগে, স্পেশালি নিরামিষ দিনে, কেন পেঁয়াজ রসুন তো দিন, একটু আচার হলে না খুব ভালো লাগে। তো লুচি দিয়ে এটাকে আমি ফার্স্ট বাইটটা ট্রাই করব।
এইটা একটা না মানে ঘোষ ব্রাদার্স আমাদের মানে খুব একটা বিখ্যাত মিষ্টির দোকান, তো ওইখান থেকে মিষ্টি আনিয়েছিলাম। তো ওই মিষ্টিটাও আমি নিয়ে বসেছি, এদিকে ছোলাটা দিয়ে ফার্স্ট বাইটটা আমি ট্রাই করব। একটু ফার্স্টে আচার দিয়ে ট্রাই করছি, কেন আমার আচার খেতে না ভীষণ ভালো লাগে, দারুণ দারুণ, জাস্ট এক্সেলেন্ট। আচারটা দিয়ে না ভীষণ ভালো লাগে। ওয়াও, দারুণ হয়েছে। এবার একটু শুধু ট্রাই করব। দারুণ, আপনারা কিন্তু অতি অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।